আজকের দিনটা শুরু হয়েছিল একেবারে সাধারণ কাজের মধ্যে দিয়েই। আমরা গিয়েছিলাম কেশিয়াড়িতে একটি প্রয়োজনীয় কাজ সেরে ফেরার উদ্দেশ্যে। দুপুরের দিকে কেশিয়াড়ির ব্যস্ত বাস স্ট্যান্ডে পৌঁছতেই যেন মনে হলো আগুন ঝরছে আকাশ থেকে। গরমের তীব্রতায় গলা শুকিয়ে আসছিল আর তৃষ্ণা ক্রমশ বাড়ছিল। আর ঠিক তখনই একটা দারুণ জিনিস চোখে পড়লো, তাই ভাবলাম আজকের ভ্লগে আপনাদের সঙ্গেও শেয়ার করি সেটা। বন্ধুদের ভালোবাসা আর বড়দের প্রণাম। এবার সঙ্গে চলুন, দেখাচ্ছি সেই স্পেশাল জিনিসটা। কেশিয়াড়ি বাস স্ট্যান্ডের একদম ওপরেই একটি দোকানের পাশে রাখা ছিল মাটির তৈরি জলের পাত্র, যাকে আমরা কুঁজো, কলসি বা অনেক জায়গায় মটকা বলেও চিনি। আমি সেই কুঁজো থেকে মাটির গ্লাসে জল গড়িয়ে গলায় দিলাম। উফ, কি যে প্রশান্তি! ঠান্ডা আর মাটির গন্ধ মেশানো সেই জল যেন মুহূর্তেই শরীর মন জুড়িয়ে দিল। আমি সাধারণত ফ্রিজের জল এড়িয়েই চলি, তাই ঠান্ডা জল পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম এই গরমে। ঠিক তখনই চোখে পড়লো এই জিনিসটা। মনে করে দেখুন, আগে বাড়িতে কিন্তু মাটির কলসিতেই আমরা এরকম ভাবে জল রেখে খেতাম, যা স্বাভাবিকভাবে ঠান্ডাও থাকতো এবং শরীরের পক্ষে উপকারী ছিল। কেশারি থেকে খড়গপুরগামী বাস স্ট্যান্ডের ওপরেই এই দোকান, একদম মা মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে। শুধু বাইরে রাখা কুঁজোই নয়, দোকানের ভেতরে তাকিয়ে দেখা গেল আরো অনেক রকমের মাটির জিনিস, বিভিন্ন ডিজাইনের কুঁজো, কলসি আর হাতের তৈরি সুন্দর সুন্দর শৌখিন সামগ্রীও রয়েছে। রয়েছে মাটির গ্লাস, কাপ, দইয়ের ভাঁড়, নানা রকম মাটির পাত্র, সবকটাই নিখুঁত হাতে তৈরি। প্রতিটিতে যেন লুকিয়ে আছে মাটির গন্ধ আর বাংলার ঐতিহ্য। ছিল বিভিন্ন ডিজাইনের মাটির তৈরি সুন্দর সুন্দর জলের বোতল, প্রতিটি নিখুঁত হাতে ক্রাফটিং করা, হাতে আঁকা সব ডিজাইন, যেখানে রং আর নকশার মাধ্যমে ফুটে উঠেছে কারিগরের সৃজনশীলতা ও নিখুঁত দক্ষতা। প্রতিটাই যেন এক একটা পিস অফ আর্ট। যেমন এইটা দেখুন, কলসির আদলে তৈরি কি সুন্দর একটা জলের বোতল। আরেকটা দেখুন, কারিগরের হাতে নিখুঁতভাবে গড়া দারুণ একটা ডিজাইনের বোতল। এটা দেখুন, একটা ডাম্বেল ডিজাইনের বোতল। আর এই বোতলটার কালারিং, সত্যি বলছি, এটা আমার তো একদম ফেভারিট ছিল। আর এটা দেখুন, কি সুন্দর একটা গ্যাস সিলিন্ডার ডিজাইনের ভাঁড়। সঙ্গে ছিল কাঁচা পাকা আমের আদলে তৈরি ছোট্ট ছোট্ট সুন্দর ভাঁড়। ছিল জল রাখার মাটির জাগ, মাটির ইউনিক ডিজাইনের গ্লাস। চিকেন হান্ডি তৈরি করার জন্য ছিল হাঁড়ি, এটা আপনি গ্যাসের ওভেনের ওপর রেখেও কিন্তু রান্না করতে পারেন। এত সুন্দর আর ইউনিক ডিজাইন হওয়া সত্ত্বেও প্রতিটা জিনিসের দাম ছিল একেবারে হাতের নাগালের মধ্যেই। মাটির বড় বড় কলসিগুলো নজর কেড়েছিল, কোনোটা 20 লিটার বা কোনোটা 15 লিটার। এত বড় পাত্র হওয়া সত্ত্বেও দাম ছিল বেশ সুলভ। চাইলে কিন্তু আপনি এই কলসির ওপর 20 লিটারের বড় বিসলারি জারগুলো উল্টে ব্যবহার করতে পারেন। এইটা দেখুন, বালি দিয়ে তৈরি মাটির কলসি, এতে জল রাখলে একেবারে ঠান্ডা হয়ে যায় জল। আমি এটা নিজের বাড়ির জন্যও নিয়ে এসেছি। সত্যি বলছি, এত সুন্দর জিনিস ছিল যে সব কটাই নিয়ে যেতে ইচ্ছে করছিল। কিন্তু ভালো ব্যাপার হলো, এনারা আশেপাশে 20 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারিও করেন। তাই ভাবলাম এখন আর বয়ে নিয়ে গিয়ে রিস্ক নেব না, পরে অর্ডার দিয়ে নেব। আপনারাও যদি কিছু নিতে চান, আমি নাম্বারটা নিচে দিয়ে দিচ্ছি। দোকানের কর্ণধার সৌভিক ভাই বলল, পয়লা বৈশাখে নাকি স্পেশাল অফার চলছে। বিয়ে হোক বা জামাই ষষ্ঠী, মিষ্টি নিয়ে যাওয়ার জন্য এই সুন্দর সুন্দর মাটির হাঁড়িগুলি কিন্তু একদম পারফেক্ট। ভালো ভালো ডিজাইনের থালাবাটির সেটও রয়েছে এখানে। তো বন্ধুরা, এই ছিল আজকের কেশারি ভ্রমণের এক ছোট্ট দারুণ অভিজ্ঞতা। মাটির জিনিসের এই কালেকশন সত্যি অসাধারণ, আর আমার তো একেবারে মন জিতে নিয়েছে। আপনারাও যদি আসেন এই দিকে, কেশারি থেকে খড়গপুর যাওয়ার রাস্তায় মা মিষ্টান্ন ভান্ডারের অপোজিটে এই দোকানের নাম সৌভিক ব্যাগ স্টোর্স। অবশ্যই একবার ঘুরে দেখবেন এই দোকানটা।